পিছনে চলে আসেন। তুলে নেব আমরা, তুলে নেব আমরা ইসলামের চামড়া, ইসলামের চামড়া তুলে নেব আমরা। আলিফতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আলিফতার বিচার চাই। আমরা মনে করি সারা দেশের আইনজীবীকে হত্যা করা হয়েছে এই সন্ত্রাসী সংগঠন ইসকন। আমি প্রথমে জানাই, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এই নেতৃত্ব দিতে যেয়ে যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন, আবু সাইদ সহ সবাই, তাকে সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আর এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে বন্ধ করার জন্য আমরা জোর আহ্বান জানাচ্ছি, নিষিদ্ধ করার জন্য আমরা জোর আহ্বান করছি। এবং অদূর ভবিষ্যতে এই ইসকন দ্বারা যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমরা সবাইকে আমি সচেষ্ট থাকার জন্য বিনীত অনুরোধ করছি। এবং এই ইসকন এটা সারা দেশে, বাংলাদেশ, নড়াইল সহ সারা দেশে নিষিদ্ধ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি সরকারের প্রতি। এবং যারা এই হত্যাকাণ্ডে জড়িত, যারা এই সাইফুল ইসলাম অ্যাডভোকেট একে যারা হত্যা করেছে, তাদের সেই খুনিদের বেছে তাদের আইনে আওতায় এনে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই দাবি আমরা এই সরকারের প্রতি করছি। আমরা আরও জানাচ্ছি যে অদূর ভবিষ্যতে আমরা এই জায়গায় আমরা সাম্প্রদায়িকতা বজায় রেখে আমরা কাজ করব। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি করি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ আছে যে এখানে এই দেশে যারা বাস করে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে সবাই বাংলাদেশি। আমরা বাংলাদেশি, আমরা কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে এটা আমরা চাই। আমরা সাম্প্রদায়িকতা আমরা পছন্দ করি না, আমার দলও পছন্দ করে না। সুতরাং আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যারা এই সন্ত্রাসী সংগঠন এবং সংগঠনের নেতৃত্বে যারা আমাদের অ্যাডভোকেটকে হত্যা করছে তাদের আবেদন জানাই, এই আহ্বান সরকার সবাইকে ধন্যবাদ জানিয়ে খোদা হাফেজ। সময় আমাদের বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে পিঠে রক্তাক্ত করা হয়েছে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথের সেই ছাত্রলীগের গুন্ডারা বিশ্বজিৎকে নির্মমভাবে হত্যা করেছে, কিন্তু সেদিন কোনো কথা হয়নি। আজকে সন্ত্রাসী সংগঠনের নেতা চিন্ময়কে গ্রেপ্তার করেছে বলে তারা আদালত চত্বরে তাণ্ডব চালিয়েছে। সাথী ও বন্ধুরা আমাদের আজকের এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত আছেন নড়াইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামী আহ্বায়ক রাফায়েতুল হক তমাল, উপস্থিত আছেন নড়াইল সদর উপজেলা বিএনপির নির্বাচিত বিপ্লবী সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জেলা শাখার খন্দকার ফতিউর রহমান। আমরা লক্ষ্য করলাম আমাদের বীর মুক্তিযোদ্ধা নড়াইলের অন্যতম বিশিষ্ট আইনজীবী জনাব এম এ মতিন ভাই আমাদের এই মানববন্ধনে সংহতি জানিয়েছে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের সভার সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নড়াইল জেলা শাখার সংগ্রামী সভাপতি, নড়াইলের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর জনাব আব্দুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রামে সাইফুল ইসলাম আমাদের একজন কলিগ, আমাদের ভাই,